গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো এবং স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, কিন্তু কলকাতায় জ্যোতি বসু রিসার্চ ইনস্টিটিউটের তহবিলের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক অমল সেন। সেখানে হঠাৎই তার উপর হামলা চালানো হয়। বাম নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, এ রাজ্যের সাধারণ মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে গর্জে উঠল কালিয়াগঞ্জ। সারা ভারত কৃষক সভার কালিয়াগঞ্জ শাখা মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে প্রথমে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এরপর একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন প্রবীণ ও যুব বাম নেতৃত্ব দিলীপ দাস, মনোরঞ্জন পাটোয়ারি, দিগেন রায়, গোপাল দাস, সায়ন দাস সহ অন্যান্য কর্মী ও সমর্থক বৃন্দ। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের আজকে কি কারণে এই পথসভা এবং বিক্ষোভ মিছিল? আমাদের বিক্ষোভ মিছিলের মূল কারণ হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে আমরা রাজনৈতিকগতভাবে মত প্রকাশের অধিকার রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার আছে। আমাদের কলকাতায় জ্যোতি বসু ফাউন্ডেশন একটা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে, তার কালেকশনের জন্য আমাদের রাজ্য সম্পাদক কমরেড পরেশ পাল তিনিও সে কালেকশনে গেছে জনগণের অর্থ সংগ্রহ করতে। সেখানে দেখছি যে সেখানে অর্থ সংগ্রহ করা যাবে না, বামপন্থীদের আন্দোলন করা যাবে না, কোনো অর্থ সংগ্রহ করা যাবে না বলে বিজেপি, আজকে যারা বিজেপি আগে যারা হচ্ছে টিএমসি ছিল তারাই রূপান্তরিত হয়ে বিজেপি, তারাই আসছে শারীরিকভাবে আক্রমণ করছে। এটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার জন্য, অধিকারটাকে নষ্ট করবার জন্য। তার জন্যে আমরা গোটা রাজ্যব্যাপী কৃষক সভার এই সম্পাদকের উপর আক্রমণের তীব্র যেমন নিন্দা করছি, তেমন হচ্ছে সেই দোষী ব্যক্তিদের তাদের উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি। রাজ্য নেতৃত্ব আক্রমণ করে সংগঠন ভাঙা যায়নি, যাবে না। রাজ্য নেতৃত্ব আক্রমণ করে সংগঠন ভাঙা যায়নি, যাবে না। কৃষক সভা রাজ্য নেতৃত্ব কংগ্রেস তাপসিনার গোড়া বিজেপির আক্রমণকারীদের আমরা জানাই কৃষক সভা রাজ্য নেতৃত্ব কংগ্রেস তাপসিনার বিজেপির আক্রমণকারীদের আমরা জানাই